বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের শীতের আগের পরিচর্যা। নভেম্বর মাসের শেষ দিন পর্যন্ত অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে প্রয়োগ করতে হবে একটা সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল। আজকের এই ভিডিওতে বলবো অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে এই অক্টোবর মাসের মাঝামাঝি সময় কেমন পরিচর্যা করতে হবে, কি খাবার গাছে প্রয়োগ করতে হবে এবং গাছে কোন কোন কেয়ার টিপস ফলো করতে হবে। বন্ধুরা, অপরাজিতা হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে। আজ অক্টোবর মাসের 17 তারিখ, আমাদের হাতে কিন্তু আর মাত্র রয়েছে 43 দিন। তো এই 43 দিনে আমরা আমাদের অপরাজিতা গাছ থেকে কিভাবে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো তার জন্য বলবো কয়েকটা কেয়ার টিপস। তাছাড়া সম্পূর্ণ ঘরোয়া জৈব তরল তৈরি করে দেখাবো, যেটা অপরাজিতা গাছে আজকের আমি প্রয়োগ করব এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো কি সেই পরিচর্যা এবং কি সেই জৈব তরল জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। বন্ধুরা, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অপরাজিতা হলো একটি লতানো প্রকৃতির গ্রীষ্মকালীন ফুলের গাছ। তো আমার এই যে গাছগুলো দেখছো, এই গাছগুলো কিন্তু আগে লতানো ছিল, তবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় আমি এই গাছগুলোর হার্ট প্রুনিং করেছি এবং হার্ট প্রুনিং করার পর গাছে নতুন নতুন শাখা এসেছে এবং সেই শাখায় কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তার কারণ অপরাজিতা গাছের নতুন ব্রাঞ্চেই সবসময় ফুল আসে, পুরনো শাখাতে কিন্তু ফুল আসতে চায় না। এবং গাছ যখন প্রচুর পরিমাণে লতানো তৈরি হয় তখন কিন্তু গাছে প্রয়োগ করতে হয় প্রচুর পরিমাণে খাবার, আর আমরা যখন খাবার প্রয়োগ করতে পারি না, খাবারের ঘাটতি ঘটে, ঠিক তখনই কিন্তু গাছে ফুল ফোটা বন্ধ হয়ে যায়, গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বন্ধুরা, এখন বলবো এই অক্টোবর মাসের মাঝামাঝি আমরা কোন কোন কেয়ার টিপস ফলো করব। কেয়ার টিপস নাম্বার 1, আমরা সবাই জানি অপরাজিতা একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ এবং একটি সান লাভিং প্ল্যান্ট, কিন্তু এই অক্টোবর মাসের মাঝামাঝি সময় আমাদেরকে এই গাছকে কিন্তু একটু ছায়া জায়গায় রাখতে হবে। সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সূর্যের আলো পায়, কিন্তু সকাল 10টা থেকে সম্পূর্ণ দুপুরটা যেন একটু ছায়া জায়গায় থাকে, এই বিষয়টা তোমাদের লক্ষ্য করতে হবে। কারণ এখন সকালবেলা ঠান্ডা এবং সন্ধ্যাবেলা ঠান্ডা, কিন্তু দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে গরম, যেটা এই অপরাজিতা গাছের জন্য খুবই কষ্টকর, আর যার ফলে গাছের পাতা, বেশিরভাগ পাতাই কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ছে। তো আমরা এই নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত হয়ে যাব যে আমাদের গাছে হঠাৎ করে এরকম হচ্ছে কেন, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে গাছের যে ছোট ছোট কুঁড়ি আসছিল সেগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। তো এই সময় যদি তোমরা এই বিষয়টা একটু লক্ষ্য করো, গাছগুলোকে যদি দুপুরবেলা একটু ছায়ায় রাখো তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। বন্ধুরা, কেয়ার টিপস নাম্বার 2, বন্ধুরা, এই সময় আমাদের বাগানের অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটছে, আর সেই ফুল ফুটে যাওয়ার ঠিক পরের দিন আমরা যদি সেই বাসি ফুলগুলোকে ফেলে না দিই তাহলে কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে বীজ তৈরি হবে, আর বীজ কিন্তু গাছের অনেকটাই এনার্জি নষ্ট করে। অনেক এনার্জি নষ্ট করার ফলে গাছে কিন্তু কুঁড়ি আসতে চায় না, তাই প্রতিদিন ফুল ফুটে যাওয়ার পর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। তা না হলে গাছে কিন্তু অসংখ্য বীজ তৈরি হয়ে যাবে, আর অসংখ্য বীজ কিন্তু আমাদের প্রয়োজন নয়, কারণ আমরা এই পুরনো গাছ থেকেই পরের বছর প্রচুর পরিমাণে ফুল পাবো। যদি তোমরা একান্তই প্রয়োজন হয় দুটো একটা বীজ রেখে দেবে, তারপর কিন্তু বীজগুলোকেও তুলে ফেলে দেবে। বীজ যদি অনেক হয়ে যায় তাহলে কিন্তু গাছে একেবারেই আর ফুল আসতে চাইবে না। বন্ধুরা, এবার বলবো কেয়ার টিপস নাম্বার 3, এই সময় আমাদের অপরাজিতা গাছে কিন্তু কয়েকটা ফলিয়ার স্প্রে করতে হবে। ফলিয়ার স্প্রের মধ্যে প্রথমেই রয়েছে অনুখাদ্য। তো আমি যেটা আমার গাছে স্প্রে করি সেটা হলো বায়োভিটা এক্স সিউইড এক্সট্রাক্ট। তো তোমরা তোমাদের গাছে কিন্তু যে কোনো সিউইড এক্সট্রাক্ট গাছে অবশ্যই প্রয়োগ করতে পারো, অথবা কোনো অনুখাদ্য, বোরন সমৃদ্ধ যে কোনো অনুখাদ্য গাছে এই সময় প্রয়োগ করবে। অনুখাদ্য স্প্রে করার ঠিক 3 থেকে 4 দিন পর গাছে কিন্তু নিম তেল অথবা কাকা কীটনাশক অবশ্যই প্রয়োগ করবে, তাহলে কিন্তু গাছে আর কোনো রকম কোনো পোকামাকড় আসবে না। তাছাড়া আমি এখন যেটা গাছে তোমাদের স্প্রে করে দেখাবো সেটা হলো এপসাম সল্ট। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার জল এই স্প্রেয়ার বটলের মধ্যে, এবং এই 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট। গাছের পাতা যদি খুব বেশি হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, অথবা যদি ঝরে নাও পড়ে, তাহলেও তোমরা আগে থেকে কিন্তু এই স্প্রেটা অবশ্যই করবে। এপসাম সল্ট 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় খুব সকালবেলা আমি স্প্রে করছি, যখন গাছে কুয়াশা থাকবে না ঠিক সেই সময় গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে। এটা স্প্রে করার ফলে দেখবে যে তোমাদের গাছের পাতা কিন্তু সব সময় সবুজ থাকবে, সহজে কিন্তু আর হলুদ হয়ে ঝরে পড়বে না। তাছাড়া অনুখাদ্য এবং কীটনাশক প্রয়োগ করলে গাছে কিন্তু আর কোনো রকম কোনো পোকামাকড়ও আসবে না, আর গাছে কোনো অনুখাদ্যের অভাব না হলে গাছের পাতা আর কখনোই হলুদ হবে না। বন্ধুরা, কেয়ার টিপস নাম্বার 4, এই সময় আমাদের বাগানের অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা তৈরি হবে।
তো এই সময় আমাদের গাছের যে আগাছাগুলো টবের মাটিতে থাকবে সেই আগাছাগুলোকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে তুলে ফেলতে হবে। এবং এরপর যে কাজটা করতে হবে, আমাদের টবের মাটিটা খুব ভালোভাবে নিড়ানির সাহায্যে ঘষে দিতে হবে। টবের মাটি যেন খুব বেশি সবসময় শক্ত হয়ে না থাকে, জমাট বেঁধে না থাকে। টবের মাটি সবসময় যেন আলগা ভুরভুরে থাকে। যত বেশি টবের মাটি আলগা থাকবে, গাছের শিকড়ের তত ভালো গ্রোথ হবে এবং গাছেরও ভালো বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আমরা যে খাবারটা গাছে প্রয়োগ করব সেই খাবার সহজেই শিকড় থেকে গাছ গ্রহণ করতে পারবে। শিকড় গাছ সরাসরি পাতায় খাবারটা পৌঁছে দিতে পারবে, যার ফলে গাছের পাতা সবুজও থাকবে এবং গাছের প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। তো দেখো আমার টবের মাটি ভালোভাবে খোসা হয়ে গেছে এবং এই খোসা মাটির উপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ কম্পোস্ট। তো আমি এখানে গোবর সার প্রয়োগ করছি। তো তোমাদের কাছে যদি গোবর সার না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার প্রয়োগ করতে পারো। যে কোনো কম্পোস্ট হলো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার, যেটা আমাদের গাছকে কিন্তু ধীরে ধীরে খাদ্য যোগান দেয়। আমরা গাছে যদি খাবার কোনো রকম প্রয়োগ নাও করে থাকি তাহলেও কিন্তু আমাদের গাছ সবসময় সবুজ থাকবে এই কম্পোস্টের জন্য। তাই কম্পোস্ট মাসে 15 দিন অন্তর অন্তর 2 বার তোমরা অবশ্যই প্রয়োগ করবে। তো 10 ইঞ্চি টবের জন্য আমি এখানে 3 থেকে 4 মুঠো কম্পোস্ট কিন্তু মালচিং এর পদ্ধতিতে দিয়ে দিলাম। যদি তোমাদের অপরাজিতা গাছ 8 ইঞ্চি টবে থাকে তাহলে তোমরা 2 মুঠো পরিমাণ কম্পোস্ট কিন্তু এইভাবে মালচিং এর মতো করে দিয়ে দেবে। তো এরপর গাছে আমরা প্রয়োগ করব একটা তরল খাবার। কোন তরল খাবার এই সময় আমরা আমাদের গাছে প্রয়োগ করব? যে তরল খাবার প্রয়োগ করলে গাছের পাতা তো হলুদ হবেই না, তাছাড়া গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং তার সাথে সাথে গাছে ফুটবে অগণিত ফুল। তো এখানে যেগুলো দেখছো এগুলো হচ্ছে সবজির খোসা এবং রয়েছে কলার খোসা। তো আমাদের বাড়িতে প্রত্যেক দিন রান্নাঘরে যে সমস্ত সবজির খোসা বেঁচে যায়, তো এই সবজির খোসাগুলোকে ফেলে না দিয়ে আমরা যদি এইগুলো থেকে একটা তরল খাবার তৈরি করে নিয়ে গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট দেখা যায়। তো আলুর খোসা, কুমড়োর খোসা, পটলের খোসা, ঝিঙের খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, প্রত্যেকটা খোসা আমরা কিন্তু ফেলবো না। এগুলোকে আমরা একটা তরল খাবার তৈরি করব। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমি 1 লিটার জল। তো এই 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো আমি এই খোসাগুলো। এই খোসাগুলোর মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস। আর এই কলার খোসা, পেঁয়াজের খোসা যে কতটা ভালো কাজ করে গাছের জন্য সেটা তো আমরা সবাই জানি। এবং তার সাথে সাথে এই আলুর খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, ক্যালসিয়াম আছে। তো এই আলুর খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা এবং তার সাথে বাদবাকি যে আনাজের খোসাগুলো থাকে সেগুলোকেও আমরা ফেলে দেবো না। 1 লিটার জলের মধ্যে আমি ভিজিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো আরও একটা উপাদান, যেটা আমাদের গাছ এই যে সবজির খোসাগুলোকে খুব তাড়াতাড়ি ডিকম্পোজ করতে সাহায্য করবে। তো এখানে যেটা দেখছো এটা হলো টক দই। বন্ধুরা এখানে কিন্তু মিষ্টি দই ইউজ করা যাবে না, এটা টক দই। তো টক দই আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ। এই 1 লিটার জলে এই 3 থেকে 4 মুঠো সবজির খোসা আমি দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ টক দই। তো এই টক দইটা আমি কেন দিলাম তার কারণ খুব সহজে আমাদের এই সবজির খোসাগুলোকে ডিকম্পোজ হতে সাহায্য করবে, না হলে কিন্তু অনেকটা দেরি হবে। এছাড়া তোমরা টক দইয়ের পরিবর্তে এখানে কিন্তু সামান্য একটা গুড়ের টুকরো দিতে পারো। তো গুড় দিলেও কিন্তু খুব ভালো কাজ হয়। তো দেখো আমি এখানে কিন্তু 2 চামচ পরিমাণ দই দিয়ে দিলাম এবং দই দেওয়ার পরে এটাকে চাপা দিয়ে আমরা একটা ছায়া জায়গায় রেখে দেবো অন্তত 3 থেকে 4 দিনের জন্য। তারপর এটাকে কিন্তু আমরা ব্যবহার করব। তো আমাদের বাগানে যে সমস্ত গাছ আছে, জবা গাছ, শীতের গাছ, যে কোনো শীতের গাছেও কিন্তু আমরা এই লিকুইডটা প্রয়োগ করতে পারি। তো কিভাবে এই লিকুইডটা প্রয়োগ করবে এবার দেখে নাও। তো আমি অলরেডি কিন্তু এটা তৈরি করে রেখে দিয়েছি। তো সেখান থেকে আমি এখানে 500 ml মতো এই তরল খাবারটা নিয়ে নিয়েছি। তো এই তরল খাবারের মধ্যে আমি মিশিয়ে দেবো আরও 500 ml সাধারণ জল। কারণ কখনোই কোনো তরল খাবার সরাসরি গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তো এখানে আমি 500 ml তরল খাবার নিয়ে নিয়েছি। তরল খাবারের মধ্যে দিয়ে দিলাম আমি 500 ml সাধারণ জল দিয়ে এবারে ডাইলিউট করে নিলাম। ডাইলিউট করে নেওয়ার পরে এটা গাছে আমরা প্রয়োগ করব। তো কিভাবে কতটা পরিমাণ প্রয়োগ করব সেটা তোমাদের এবার দেখিয়ে দেবো। তো এটা খুব ভালোভাবে চামচের সাহায্যে আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বেশি দিন রাখলে কিন্তু একটু দুর্গন্ধ আসবে, যে কারণে আমি 3 দিন তোমাদের রাখতে বললাম। তোমরা কিন্তু এটা 5 দিনও রাখতে পারো, তাহলেও আরও ভালো রেজাল্ট পাবে। তো একটা টবে আমি 500 ml করে লিকুইড প্রয়োগ করছি। যেহেতু আমার এগুলো 10 ইঞ্চি টব, সেই কারণে আমি 500 ml করে লিকুইড প্রয়োগ করছি। যদি তোমাদের টবের সাইজ ছোট হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু 250 ml করে প্রয়োগ করতে পারো। তো একটা টবে আমি 500 ml দিয়ে দিলাম এবং অন্য আরেকটা টবে আমি আরও 500 ml মতো দিয়ে দিলাম। তো এই যে লিকুইডটা বন্ধুরা দেখালাম, এই লিকুইডটা তোমরা কিন্তু এই অক্টোবর মাসের মাঝামাঝি সময় অবশ্যই প্রয়োগ করো। আমি এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে যে খাবারটা প্রয়োগ করতে বলেছিলাম সেই খাবার প্রয়োগ করার অন্তত 10 দিন পর এই তরল খাবারটা প্রয়োগ করার কথা বলছি। তো যদি তোমরা সেই খাবারটা আগে প্রয়োগ করে না থাকো তাহলে সেই খাবারটা এখন প্রয়োগ করার প্রয়োজন নেই। এই খাবারটা আগে প্রয়োগ করো। এই তরল খাবার প্রয়োগ করার ঠিক 10 দিন পর তোমরা সেই মিশ্র খাবারটা প্রয়োগ করতে পারো।
কারণ এই মুহূর্তে আমাদের গাছে কিন্তু তরল খাবারের খুব বেশি প্রয়োজন। এখন আমাদের গাছের পাতা যদি আমরা সতেজ রাখতে চাই, সবুজ রাখতে চাই, তাহলে এই সময় আমাদেরকে গাছে এই খাবারটা, তরল খাবারটা প্রয়োগ করতে হবে। এবং এই খাবারটা প্রয়োগ করার ফলে আমার গাছে দেখছো কত পরিমাণে ফুল ফুটছে। তোমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছে কিন্তু ঠিক এই রকমভাবে প্রতিটা ডালে ডালে প্রচুর পরিমাণে অগণিত ফুলে ভরে যাবে। এবং গাছে যে কুঁড়ি ঝরে পড়ার সমস্যা বা কুঁড়ি না আসার সমস্যা, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। নভেম্বর মাসের শেষ দিন পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবে আমার দেখানো এই কেয়ার টিপসগুলো যদি ফলো করো, এবং গাছে আমি যে খাবারগুলো প্রয়োগ করার কথা বলি প্রত্যেকটা ভিডিওতে, সেই খাবারগুলো যদি প্রয়োগ করতে পারো, তাহলে তোমাদের বাগানের অপরাজিতা গাছে কিন্তু আমার গাছের মতোই ফুল ফুটবে। তাছাড়া যে 3টে উপাদান আমি স্প্রে করতে বললাম, সেই 3টে উপাদান কিন্তু অন্তত 3-4 দিনের ব্যবধান রেখে গাছে স্প্রে করবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবে। তো বন্ধুরা, এই ছিল আমার অক্টোবর মাসের মাঝামাঝির অপরাজিতা গাছের পরিচর্যার ভিডিও। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।